আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রুহি ইসলাম, রুহি কিচেন ফ্রেশ কুকিংয়ে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রত্যেকের রান্নাঘরে থাকে এরকম কিছু কমন মশলা দিয়েই আমি তৈরি করব আজ গরুর মাংস রান্না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো আমি রান্নার কাজ শুরু করে দেই। এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাতিলে মাংসটা রেখে আদা বাটা, আদা রসুন বাটা, মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কিছুটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিব 3টা আলাম রসুন, এটা খুবই মজাদার লাগে, এবং পরিমাণ মতো তেল, নুন দিয়ে মাংসটা আমি খুবই সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাংসের পরিমাণটা যদি ঠিক থাকে আর মাখাটা যদি সুন্দর হয় তাহলে বন্ধু অবশ্যই কিন্তু রান্নাটা খুবই মজা এবং টেস্টি হয়। আমি তোমাদেরকে অন্যরকম রান্না শেখাই, আজ আমি গরুর মাংসটা এভাবে মাখিয়ে খুবই সহজে রান্নাটা দেখিয়ে দেব। আমি মাংসটা এখানে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব। পরবর্তীতে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং দেখো আমার মাংসটা কি সুন্দর লাগছে, কালারফুল হয়ে গেছে একবার। আমি এখানে মাংসটা কিছু সময় ধরে আস্তে আস্তে জালে পুরো ভাজা ভাজা করে নিব। তারপর আমি মাংসটা সিদ্ধ করার মতো একটু বেশি পানি দিয়ে নিব, কারণ গরুর মাংস তো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর বন্ধুরা, গরুর মাংসের তেল পরিমাণ যদি বেশি থাকে তাহলে রান্নার তেলটা একটু কম ব্যবহার করবে, কারণ ওই তেলের সাথে এই তেলটা একটু বেশি হয়ে যাবে। তো এখানে আমি একটু পানি বেশি দিয়ে যে অনেক সময় ধরে জাল দিয়ে দিয়েছি, এবং মাঝে মাঝে এটাকে নাড়তে ভুলবে না, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেশি সময় নাড়াচাড়া দিলে মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে এপিট ওপিট সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার কিন্তু মাংসটা সিদ্ধ হওয়ার প্রায় কাছাকাছি চলে আসছে, এবং দেখো ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর কি বলবো ভাই, রান্নাঘরটা পুরো সুগন্ধিতে ভরে গিয়েছিল। তোমরা যারা রান্না করতে পারো না তারা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই রান্নার চেষ্টা করতে পারো। এবার আমি ঝোল রাখার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এবং দেখো পানিটা যখন বলক উঠছে কেমনই না লাগছে দেখতে। তো আমি আবারও কিছু সময় ধরে জাল দিয়ে দিলাম, এবং ফাইনালি আমার গরুর মাংসটা রান্না শেষের দিকে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগে? আমার এরকম ভিডিও পেতে তোমরা কি উৎসাহিত? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে, রান্নার সুবাসটা কিন্তু সত্যি একদমই অসাধারণ হয়েছে। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। শেয়ার করে দিবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। দেখা হবে আবারও পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করতে থাকুন। আল্লাহ হাফেজ।